লেবানন ও ইসরায়েল সীমান্তে যুদ্ধের সমীকরণ হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে। ধ্বংসস্তূপের উপর দিয়ে নিখুঁত নিশানায় উড়ে আসছে বিস্ফোরকবাহী কোয়াডকপ্টার। নেই কোনো রাডার সিগন্যাল, নেই ইলেকট্রনিক জ্যামিংয়ের মতো সুযোগ। ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ড্রোম কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বোঝে ওঠার আগেই গুড়িয়ে যাচ্ছে ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জাম। যুদ্ধের এই নতুন চিত্রের পরিচালক হল হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। সাধারণত ড্রোন বেতার তরঙ্গের মাধ্যমে চললেও এটি অপারেটরের সাথে যুক্ত থাকে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ অতি সূক্ষ্ম কাচের তন্তুর মাধ্যমে। ফলে একে জ্যাম করা প্রায় অসম্ভব। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে 19 বছর বয়সী এক ইসরায়েলি সেনার প্রাণ কেড়ে নেওয়া এই ড্রোনটি এতটাই নির্ভুল যে এটি সরাসরি সেনাদের খুব কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে কোনো বাধা ছাড়াই। সামরিক বিশ্লেষকদের মতে এই স্বল্পমূল্যের প্রযুক্তিটি ইসরায়েলের বাহিনীর জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো সিগন্যাল না ছাড়াই ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে তা শনাক্ত করা প্রায় অসম্ভব। এমনকি ভিডিওর হাই রেজুলেশন ছবি অপারেটরকে নিখুঁতভাবে আঘাত হানতে সহায়তা করছে। আইডিএফ এখন ফিজিক্যাল ব্যারিয়ার বা জালের মতো সেকেলে পদ্ধতি ব্যবহার করার কথা ভাবছে, যা আধুনিক যুদ্ধে তাদের অসহায়ত্বকেই ফুটিয়ে তুলেছে। প্রযুক্তির অসম লড়াইয়ে হিজবুল্লাহর এই অদৃশ্য সুতার ড্রোন এখন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক নতুন আতঙ্কের নাম। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।